গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের গ্যাংটকে ডে 3 আর আজকে আমরা যাচ্ছি লাচুংয়ের জন্য। দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি সবাই। হ্যাঁ, ওখানে বাবা, ওইদিকে আমার বোন, মা, বাবা সবাই আসছে, তাছাড়াও সবাই আসছে। আর আজকে আমাদের আরেকটা এক্সট্রা গাড়ি নেওয়া হয়েছে, কারণ গাড়িতে হচ্ছিল না, খুব কষ্ট হচ্ছে। এই ওপর থেকে নিচে উঠতে একটু কষ্ট হয়। তো চলো যাওয়া যাক। এই হচ্ছে আমাদের গাড়ি। নিচ থেকে ওপরে উঠতে গিয়ে ওর অবস্থাটা দেখো। খাবারের ব্যাগ এটা আমাদের। হ্যাঁ, আর ওই যে মার হাতে সব সোয়েটার। হ্যাঁ, তোমাদের পিছনে একটা সোয়েটার রাখো না। তো আমরা কিন্তু লাচুং যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, যেখানে রয়েছে ওয়াটারফলস। তোমরা কি আওয়াজ পাচ্ছ? কারে ইয়ারফোন দিলে শোনা যাবে, নাহলে শোনা যাবে না, বুঝতে পেরেছো? আওয়াজ পাচ্ছি। আর তার আগে আমি একটা গোলাপ ফুলের গাছ দেখেছি, দেখো কি সুন্দর, পাথরের মতো হয়ে রয়েছে গাছটা। ফুল ফুটেছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। মানে মাটিতেও এত সুন্দর ফুল ফোটে না। সরে আসো, সরে আসো, সরে আসো। সুন্দর ফুল ফুটেছে। তো চলো এখন আমরা সেই ভিউ পয়েন্টে যাই। এবার আমার হাত ঠান্ডা লাগছে, যেহেতু ওয়াটারফলে কেমন লাগছে? এই প্রথম তোর ওয়াটারফল দেখা। এটা একটু ছোট, আরো বড় দেখবি। মা কেমন লাগছে? ঘুরবি প্রথমবার ওয়াটারফল? খুব ভালো লাগছে। দাদাও প্রথমবার। যাই হোক, এই ঝর্ণা, এটা তো একদম ছোট্ট ঝর্ণা। মা এতক্ষণ কমলা লেবু দেখেনি, মা এখন কমলা লেবু দেখেছে, কিন্তু উনি পাত্তা দেবে। এটা ওনার গাছ, এটা পাত্তা দাও, বাড়ির গাছ। এই দেখো, এটা হচ্ছে কমলা লেবু, এটা পাহাড়ি টমেটো। টমেটো, পাহাড়ি টমেটো না, এগুলো একটা কি বলতো, পাহাড়ি টমেটো। এটা টমেটো বলে না, না এটা পাহাড়ি টমেটো। আর এই দেখো কুয়াশ। ও বাবা, এখানে তো অনেক ঠান্ডা নেই। এই গাছটা পুরো পুরো একদম সুন্দর, গোলাপ ফুলের মতো, মানে ফুলের মতনই পাতা। দেখো এইটা লাগিয়ে দেওয়া হয়েছে, দেখো এই ছোট ছোট কত হয়েছে এখানে, সুন্দর। আর আমার এই জন্যই ভালো লাগে, পাহাড়ে আসলে আমি বিভিন্ন রকমের গাছ দেখতে পারি, যেগুলো আমি আমাদের ওখানে তো একদমই পাওয়া যায় না। ঠান্ডার দেশে যা গাছ পাওয়া যায়। এই ফুলগুলো দেখো কি সুন্দর, একটু জুম করে দেখাও, কি দারুণ। তাছাড়া আরো অনেক অনেক কিছু দেখা যায়, এগুলো আমার বাড়িতেই আছে। চলো এখন চা খাবো, মোমো খাবো। চলো। 0 পয়েন্টে শাড়ি পরবে, শাড়ি পরবে না মনে হচ্ছে না, এখনই হাতগুলো ছুঁচ ফুটছে। কে মা গো, হাত ছুঁয়ে ছুঁচ ফুটছে। ও বাবা গো, তুই সত্যি কিরে তুই শাড়ি পরবি? কি আমি সত্যি বলেছি যে পিসি হাতে ছুঁচ ফুটবে দেখবা? আমি কইছি মানে আমি তো ঘুরে যেছি, আমি তো জানি ঠান্ডার দেশ, কিন্তু বরফ তো ধরতে পারবা গ্লাভস পরে। একটু কষ্ট হোক তাও যাবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। কেমন খেতে, কেমন? তরকারিটা কোয়াশছে, সেরকম কোনো ডিফারেন্স? হ্যাঁ, এর মধ্যে মানে বোঝাই যাচ্ছে এটা কুয়াশ। অনেকটা শসা শসা লাগছে। আমি ভালো লাগবে খাওয়ার পরে ভালো লাগে, মানে চিবানোর পরে খারাপ লাগে না। আমি যদি কোয়াশ খাই না, কিন্তু ভালো কুয়াশ খাইও ঠিক আমরা কখনো সেরকম ভাবে। আমরা খাবো কোথা থেকে, আমাদের না। তো যাই হোক, আমরা তো এসেছি অনেকক্ষণ, আমাদের চা মোমো খাওয়া হয়ে গেছে, আরেকটা মোমো অর্ডার দিয়েছি, তার মধ্যেই ওরা ঢুকেছে। কি রে তোর মুখটা এরকম কেন সকাল সকাল? মুখটা হাসি রাখ সব সময়। এখনো তো সবে আজকে তিন নম্বর 3, কালকে 0 পয়েন্ট। কালকে আমার কি রে, তোর কি হয়েছে? আবার সকালে কিছু খাসনি, সেটাই হয়ে গেছে। খেয়েছি তো, লুচি টুচি খেয়েছি। যাই হোক চলো, আমরা তো 1 প্লেট ভেজ মোমো নিয়েছিলাম কুয়াশের, এখন 1 প্লেট চিকেন মোমো চলে এসেছে কিন্তু আমাদের হাতে। ওহো, গরম গরম চিকেন মোমো। ভেজ মোমো তো নিয়ে নিয়েছি, ভেজ মোমো ছিল কুয়াশ ফলের, আর এখন আমরা চিকেন মোমো নিয়েছি। আর চিকেন মোমো তো চিকেনের। তো চলো খাওয়া যাক। আর এখানে না ঝাল একটা, এই চাটনিটা এত টেস্টি, এটা খেয়ে একটু গরম গরম ফিল হয়, মানে এত ঝাল। এই চাটনিটা দিয়ে খাবো এখন, চলো খাওয়া যাক। হ্যাঁ, ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, চলো তোমাদের দেখাই। দেখো কি সুন্দর, তাই না? এই যে সুন্দর বাবু, সুন্দর। হ্যাঁ, দারুণ দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা। এই সাইডেও সুন্দর, ওই সাইডেও সুন্দর, দারুণ সুন্দর জায়গা। অনেকক্ষণ আমরা টাইম নিয়েছি,
এখন এখান থেকে যেতে হবে। কারণ আমরা একবার যেখানে দাঁড়াই সেখানে 10 ঘন্টা টাইম, 10 মিনিটের জায়গায় আমরা 1 ঘন্টা টাইম নিয়ে নিই। কারণ এই লোকেশনটা খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর ছবি এসছে, তোমাদের দেখাবো। তো এখন আমরা খেতে বসেছি, আর খাবারের মেনুতে ছিল ডিম, আচার, সয়াবিন আর ডাল। কিন্তু আমি কিছু দিয়ে খাচ্ছি না, ডিমের কুসুমটা নিয়েছি আর এরকম লঙ্কা দিয়ে ভাত মেখে নিয়েছি, এটাই খাচ্ছি। করো বাবু, গান করো দেখি। করো কত যে দূরে ওরে বধুয়া পরাণ যায় জড়িয়া রে। ये भगवान क्या जुल्म है। আমাদের অনেক কটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু আমাদের লাকটা একটু খারাপ। কারণ আমাদের যে ভিউ পয়েন্টগুলো আমরা যেতে পারছি না, তার একমাত্র কারণ হচ্ছে যেই রাস্তাটা লাচুং যায়, যেই মেন রোডটা লাচুং যায়, সেই রোডটায় তো কাজ চলছে, এটা বন্ধ। এখন আমরা অন্য একটা রোড দিয়ে যাচ্ছি, আর এই রোডের সামনে ওই 7 সিস্টার ওয়াটারফলস, নাগা ওয়াটারফলস, ওগুলো কিছু নেই। একটা ওয়াটারফল পাবো আমরা, তাও সেটা এখন যেতে যেতে রাত হয়ে যাবে, তো আসার দিন ওটা দেখাবে। তো মাঝখানে ছোট ছোট অনেক ওয়াটারফলস আছে, সেগুলোই দেখছি, তোমাদেরও দেখাই। ওই একটা ওয়াটারফল পেয়েছি সব হারাতে যে রাজি, ভালোবাসা পাই যদি তোর, আজ তোকে পেলে পাশে। তো এখন আমাদের গাড়ি থেকে নামতে হয়েছে, কারণ এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট মিন্স উল্টে পড়ে রয়েছে। সিমেন্টের? হ্যাঁ, সিমেন্টের গাড়ি, যার জন্য জ্যাম লেগে গেছে। আর এখান থেকে গাড়িটা তোলা একটু রিস্ক, তার জন্য বললো যে তোমরা একটু হেঁটে হেঁটে ওপরে যাও, তারপরে আমি গাড়িতে তুলে নিচ্ছি। তো চলো তোমাদের দেখাই। বলছে এই রাস্তায় গাড়ি যাবে না, অন্য রাস্তা দিয়ে যেতে। এই রাস্তা দিয়ে যেতে এখনো 3 ঘন্টা লাগবে, অন্য রাস্তা দিয়ে যেতে আর ক ঘন্টা লাগবে লাগবে আরো। আমি বাড়ি যাই, আমি আবার গ্যাংটক ফিরে যাই, আমার 0 পয়েন্টে যাওয়া দরকার। আরও 3 ঘন্টায় পৌঁছে যেতাম, এখন লাগবে আরো 8 ঘন্টা নাকি অন্য পথ ধরলে। আমার তো শুনেই মাথাটা কেমন ঘুরছে। हाँ रात को लाचुंग पहुंचे वो रास्ते से जाने में तो 1-2 बज जाएगा रात। मुझे अपने घर जाना है। नहीं तो फिर रिटर्न जाके गैंगटॉक होल्ड करना पड़ेगा, सुबह आना पड़ेगा। नहीं तो मंगन में आप लोग स्टे करना पड़ेगा, नहीं तो फिर पेमेंट भी तो इधर का ही ये दिया है। तो एक काम कीजिए, কি হচ্ছে যাবা না? কি দরকার এসব? এই পাহাড়ের গায়ে একটা বাড়ি করে নি আমরা, বুঝলা? থেকে যাই, বলো মা। চলো মা, আমরা উপরে গিয়ে দাঁড়াই, ওই অন্ধকার হয়ে গেলে। 2000 years later. তো এখন আপাতত গাড়ি ছাড়া হয়েছে, দেখা যাক কতক্ষণ কি হতে পারে। বিকজ আমাদের আরও 8 ঘন্টা জার্নি করার ক্ষমতা নেই। এখান থেকে মাত্র 3 ঘন্টার রাস্তা, ঘুরে গেলে 8 ঘন্টা। হাঁপিয়ে গেছি, বিকজ সেই নিচু থেকে ওপরে উঠে আসছে সবাই। কোন দিক দিয়ে যাবো? বেরোচ্ছ ওখান দিয়ে, আমাদের গাড়ি বেরিয়ে গেছে। দাও ব্যাগটা, দাও দাও। চলো চল, দেখো কিভাবে যাবে গাড়িটা। হ্যাঁ, কিভাবে গেল গাড়িটা দেখো। এই পুরো রাস্তা ধসে ভেঙেছে, এই দিকটা দেখো। ও একসঙ্গে ব্রিজে গাড়ি ওঠে না, কত ধস ভেঙেছে। একটা গাড়ি পার হলে তারপরে একটা গাড়ি। আমরা এখন ধসের রাস্তায় যাচ্ছি। কি সুন্দর লাগছে রে এই জায়গাটা, আলাদাই লাগছে। হ্যাঁ,
বোঝা যায়নি বলো। ফাইনালি আমরা কিন্তু রুমে চলে এসেছি, চলো এবার তোমাদের রুমটা দেখাই। আমরা তো চলে এসেছি লাচুংয়ে, আর আমাদের এবার লাচুংয়ের হোটেলের সবার রুম কিন্তু একটাই ফ্লোর, একসাথে, মানে কোনো দিকে কেউ বাদ যায়নি। 7খানা রুম আছে, 7খানা রুমই আমাদের। তো চলো আমাদের রুমটা প্রথমে তোমাদের দেখাই, আসো। এইটা হচ্ছে আমাদের রুম, দেখো কি সুন্দর রুমটা, দুটো চেয়ার, দুটো বেড সাইড টেবিল, আর বেডটা কি সুন্দর। রুমটা অনেক বড়, আর ওইদিকে ওয়াশরুম রয়েছে। এবার চলো বাবা মার রুমে যাই। চলো। এইটা হচ্ছে আমার বাবা মার রুম। দেখো এরকম খুললে, এই দেখো সকালবেলা এখান থেকেই দৃশ্য একদম সামনে পাহাড়ের ভিউটা নিতে পারবে। খুব সুন্দর, কালকে সকালে তোমাদের দেখাবো। এই রুমটাই একমাত্র যে পুরো ভিউটা দেখা যায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার বাবা মার রুম, আর ও তো লেপের তলা ঢুকে গেছে। শাড়ি পরে কি বাবু? ছি, আর বুড়ি পিসি কালকে নাকি 0 পয়েন্টে শাড়ি পরবে। বুড়ি আর তো বাবা মা দাদা বুড়ি আর বুনু সবাই এক রুমেই থাকে, কিন্তু বুনুকে আমরা নিয়ে নেবো আমাদের সাথে। ঠিক আছে। ঠান্ডায় যাবে না। চলো আমাদের রুম দেখালাম, আসবো। তো এটা হচ্ছে আখিদের রুম। এই যে যাও, যার কাপ নিয়ে মা যেতে বললো। হ্যাঁ হ্যাঁ, ওই গ্লাস নিয়ে যে দাঁড়াও পরে খাবো। যে দাও, যে যার রুমের। এখন দাদার মুখে হাসি ফুটেছে, দাদা যে সকালবেলা কি টেনশনে ছিল। এটা হচ্ছে সৌম্যের রিমি, আসবো কামিন। অর্পিতা দিদি, অর্পিতা দি, হ্যালো, কি করছিস? এই তো বসে রয়েছি। তোদের নিয়ে অনেকে সবাই টেনশন করছে যে তোদের দুটো মেয়ে আগে চলে এসেছিস। তো ওরা আগে আসেনি, ওরা অনেকটা দূরে এসে দাঁড়িয়েছিল আমাদের জন্য, তারপর ওদের সাথে দেখা হয়েছে আমাদের। আর আমরা অনেকটা লেটে এসেছি, আর যেহেতু নেটওয়ার্কে পাচ্ছিলাম না, কেউই নেটওয়ার্কে পাচ্ছিল না, তাই ওরা দাঁড়িয়েছিল। বাট আজকে আমরা তোমাদের গাড়ির যে করো, বলো না, তোমাদের গাড়ির যে ড্রাইভার, ও নিয়ে তো কেমন লাগছে? অসাধারণ, মানে লোকেশনটা, ঠান্ডাটা নিতে পারছো? ঠান্ডাটা খুব ভালো। রাজীব দার আজকে ঠান্ডাটা, তুমি তাহলে আজকে উনো খেলবো। যে হারবে তাকে সোয়েটার ছাড়া দাঁড়িয়ে থাকতে হবে। হচ্ছে প্রাচেতাদের রুম। প্রাচেতা, এই যে চলো আমিও ফ্রেশ হই, কারণ আমি এসে একমাত্র আমি মনে হয় ফ্রেশ হইনি এখনো। তো চলো আমিও ফ্রেশ হইনি। গাইস বলছি, এখন আমরা খেতে চলে এসেছি, আর এখানে যা ঠান্ডা। বুনু কেমন লাগছে? আমি মনে হচ্ছে 0 পয়েন্টে যেতে পারবো না। দেখ আমার হাত আমাকে দেখে মনে হচ্ছে এখানে কেমন ঠান্ডা। তোমরা কেমন ঠান্ডা? কি শাড়ি পরবা? কালকে আমি শাড়ি নিয়ে এসেছি, ক্ষমা করো মা, আমাদের যেতে পারবো কিনা। তো এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, ঠান্ডার মধ্যে আমি সমস্ত প্রিপারেশন নিয়ে খেতে চলে এসেছি। ডিনারে রয়েছে এখানে চিকেন, ফুলকপি, ডাল, ভাত, আর কিন্তু রয়েছে আলু সিদ্ধ। তো চলো খেয়ে নিয়ে